আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অভিনন্দন। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ফেসবুক পেজ সরিয়ে নিয়েছে মেটা। ফেসবুকের মাদার কোম্পানি, মূল কোম্পানি হলো মেটা। তো মেটা তাদের ফেসবুক পেজগুলো সরিয়ে নিয়েছে, এমনটাই জানা গেছে। ফেসবুক পেজে সাদ্দাম হোসেনের যে ফেসবুক পেজ ছিল, সেটাতে ফলোয়ার সংখ্যা ছিল প্রায় 6 লাখের বেশি এবং সাধারণ সম্পাদক এনানের ফলোয়ার সংখ্যা ছিল 2 লাখ। একজনের রিপোর্টের ভিত্তিতে তাদের ফেসবুক পেজ আসলে ফেসবুক কর্তৃপক্ষ ডিজেবল করে দেয়, এমনটি জানা গেছে। এবং সাদ্দাম হোসেনের সাথে যোগাযোগ করার জন্য সাংবাদিকরা চেষ্টা করেছে, কিন্তু সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি সাদ্দাম হোসেন। ইনান বলেছে ফেসবুক ডিজেবল হয়ে গিয়েছে, তো আমি হয়তো 1-2 দিন বাদে আবার ফেসবুক আমার আইডি ফিরে পাবো, এতে কোনো সমস্যা নেই। আমি আমার বাক স্বাধীনতা তো থাকবে, আমি তো আমার নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেছি আমার ফেসবুক আইডিতে, এরকমই বলছে আসলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনান। তো এই হচ্ছে কি বন্ধুরা খবর, যে তাদের দুজনের ফেসবুক পেজ কিন্তু মানুষ সরায়নি বা মানুষ হ্যাক করে নিয়নি। এটা মেটা কর্তৃপক্ষ, যে তারা যে ভায়োলেন্স করে, আসলে তারা যে ফেসবুকের নিয়ম কানুন মানে না, তাদের মনে যা আসে তাই পোস্ট করে দেয়, সেজন্য ফেসবুক কর্তৃপক্ষ তাদের পেজকে সরিয়ে দিয়েছে আপাতত। হয়তো তারা ভবিষ্যতে পাবে বা নাও পেতে পারে, যদি বেশি মারাত্মক ধরনের কোনো কাজ করে থাকে। তো আসলে মানুষের যখন পতন হয়, তখন আসলে এইভাবে হয়তো হয়, চারিদিক থেকেই হয়, আপনারা সকলেই জানেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন খবর জানানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।